नमस्कार এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আমাদের পাঁশকুড়া এরিয়ার সম্ভবত সবথেকে প্রাচীন যে সার্বজনীন দুর্গোৎসব ক্যানেল বাজার দুর্গোৎসব কমিটির পূজা মণ্ডপে। তো আজ শুভ মহালয়া, পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষে পদার্পণ করেছে সে শুভক্ষণ। সবাইকে মহালয়ার শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা জানাই এবং আগাম শারদীয়ার শুভেচ্ছা জানাই। তো গতকাল এনাদের ঠাকুর এসেছে, মণ্ডপে ঠাকুর নিয়ে চলে এসছেন এনারা, মণ্ডপের কাজও চলছে, সবই দেখাবো। তার আগে আমি একটু কথা বলে নিই এই পূজা কমিটিরই আমাদের সম্পাদক মহাশয়ের সঙ্গে। তো সম্পাদক মহাশয়, আপনি একটু বলুন এই পুজোটি আপনাদের কতদিনের, কোথা থেকে ঠাকুর আনছেন? নমস্কার। এই পুজোটা আমাদের বিগত 81 বছরতম বর্ষ পড়েছে, পদার্পণ করেছে। আমরা ঠাকুর টেনেছি মহাশয় সুবল পালের সুপুত্র রাজীব পালের কাছ থেকে, কৃষ্ণনগর থেকে, নদিয়া থেকে। তো আপনাদের সবাইকে আহ্বান রইল, আপনারা সবাই পুজো দেখতে আসবেন। প্রথম দিন থেকেই প্যান্ডেলটিও হয়েছে মেদিনীপুরের বিখ্যাত প্যান্ডেল শিল্পী দ্বারা। আপনারা সবাই জোরে বললাম আপনারা সবাই আমন্ত্রিত করলাম আপনাদেরকে। আপনারা সবাই মিলে আসবেন, দেখবেন, খুব সুন্দর লাগবে, খুব ভালো ঠাকুর, খুব ভালো প্যান্ডেল, আপনারা দেখে যাবেন। নমস্কার। ধন্যবাদ সম্পাদকবাবু। তো শুনলেন, এনারা আপনাদের সবাইকে আমন্ত্রণ করে দিলেন, আপনাদের আসতেই হবে। আপনারা তো জানেন কৃষ্ণনগরের প্রসিদ্ধ মৃৎশিল্পী সুবল পালের সুপুত্র মহাশয় রাজীব পাল মহাশয়ের প্রতিমা, তার মাত্রাটাই আলাদা। তো আপনারা সবাই আসবেন, এটাই পূজা কমিটি আশা করছে। ঠিক আছে, এখানে এই অবধি। আমি বাকিটা আমি এখনও মণ্ডপ সম্পূর্ণ রেডি হয়নি, তাও আমি আপনাদের সামনে তার আভাসটুকু তুলে ধরছি, দেখতে থাকুন। দেখুন মণ্ডপের অন্দরসজ্জা এখনও কমপ্লিট হয়নি, এখানে লাইট হবে, অনেক কিছু হবে, তো জাস্ট একটা আভাস। এই হচ্ছে ঠাকুর অলরেডি এসে গেছেন, দেখে নিন। আর বাইরের মণ্ডপ সজ্জাটি এইরকম হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, লাইটিং হবে, দেখতে থাকুন। এই হচ্ছে মণ্ডপ সজ্জা, মণ্ডপটা এখনো সম্পূর্ণ হয়নি। এই ছিল আজকের পাঁশকুড়া ক্যানেল বাজারের দুর্গোৎসব পূজা কমিটির বর্তমান পরিস্থিতি। সবাই আসবেন এবং পূজা মণ্ডপ ভরিয়ে তুলবেন। ধন্যবাদ।